আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনায়, যেই জমিনে দয়াল নবীজি নিরালে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার সমতুল্য, ভাইয়ের সমতুল্য, অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথমেই আমার আন্তরিক সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সলাতুল জুমা আদায় করার জন্য সুস্থ এবং সবল রেখে, যে মনিব দয়া করে মায়া করে ভালোবেসে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, পবিত্র কালামে পাকের সূরাতুল বাকারা থেকে আমি 153 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের সামাজিক অবস্থা, ব্যক্তিগত অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা নানাভাবে জর্জরিত। ভারাক্রান্ত মন নিয়ে গত 21শে জুলাই সে ঢাকায় উত্তরায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, যা আমাদের সকলের জন্য হৃদয় বিদারক, কষ্টের এবং চিন্তার। তারপরেও সব কিছুর ভালো মন্দ উপরওয়ালার হাতে। অনেক কোমলমতি শিক্ষার্থী একটা 10 কিংবা একটা 12টায় সেই ফাইটার জেট বিমানে বিধ্বস্ত হয়ে 40-50 জন ছাত্র নিহত হয়েছেন, কিছু আহত, এর মধ্যে অনেকে আবার মৃত্যুবরণ করবেন। আসলেই যাদের ছেলে সন্তান হারিয়েছে, এগুলো টাকা পয়সা দিয়ে, দুনিয়ার কোনো সম্পদ দিয়ে তাদের ক্ষতিপূরণ সরকার কিংবা আমরা সান্ত্বনা দেওয়ার মতো কোনো কিছু আমাদের কাছে নাই। তারপরে আমাদেরকে একটা বিশ্বাস রাখতে হবে, এই সমস্ত বিপদ আপদ সব আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ভালো, আল্লাহ তাআলার যেটা ভালো মনে করছেন সেটাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা থাকেন ধৈর্যশীলদের সাথে। অনেকেরই ব্যবসা খারাপ হয়, পারিবারিক সমস্যা হয়, ছেলে মেয়ে মারা যায়, পৃথিবীতে আসছে মারা গেল, 1 বছর বয়স মারা গেল, 3 বছর বয়স মারা গেল, পানিতে ডুবে মারা গেল, অ্যাক্সিডেন্টে মারা গেল এক সন্তান। এরকম যায় না? মারা যায় না? যায়। আসুন, মারা গেলে যদি নাবালেগ কোনো শিশু যদি মারা যায়, কোনো বাপ মায়ের কোল খালি করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আল্লাহ আপনাদের জন্য কি রেখেছেন জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এর আগে পতেঙ্গায়, চট্টগ্রামের পতেঙ্গায় একটা বিমান অ্যাক্সিডেন্ট করেছে। ওই পাইলটই ছিল এক বাপের এক সন্তান। আর গত 21শে জুলাই আমাদের আরেকজন যোদ্ধা যিনি মারা গেছেন, তিনিও এক বাপের এক সন্তান। এখন কথা হচ্ছে, অনেক গার্ডিয়ানের কথাবার্তা, অনেক বাবা মার ছেলে সন্তান যারা মারা গিয়েছেন তাদের কথাবার্তা দেখতেছি, শুনতেছি। অবশ্যই আমি আবার বলছি যে তাদের এই গ্যাপ, এই অভাব, ছেলে সন্তানের অভাব পূরণ করার মতো পৃথিবীর কারো সাধ্য নাই। কিন্তু তার মানে এটা না আমরা আল্লাহর নিদর্শনকে ভুলে যাব, আল্লাহ যা বলেছেন সেটা ভুলে যাব। এই জন্য আমি পবিত্র কালামে পাকের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন, ও দুনিয়ার বান্দারা,
তোমাদেরকে আমি রোগ দিয়ে পরীক্ষা করব। 1 নম্বর কি দিয়া? রোগ, অসুস্থতা। 2, তোমাদের সম্পদ চিনে নেওয়ার মাধ্যমে সম্পদ নিয়ে ফেলবো, ব্যবসায় লস করে দিব, এর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নিব। এরপরে তোমাদের ফসলাদি, ফল মূল নষ্ট করার মাধ্যমেও তোমাদের থেকে আমি পরীক্ষা নিব। এরপরে বলেছেন জান এবং মাল, সম্পদ, জানের কথা আসছে এখানে। জান মানে হচ্ছে এখানে যে কোনো মানুষকে পৃথিবী থেকে তুলে নেওয়া, তার রুহু কবজ করার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ কি নেবেন? আমাদের থেকে পরীক্ষা নেবেন। এখন আমাদের সমাজের মধ্যে বা আমাদের রাষ্ট্রের মধ্যে অনেক সময় অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যেটার আমরা আল্লাহ তাআলার এই আয়াতকে যদি স্মরণ করি অবশ্যই আমাদের কান্না আসবে, আমাদের খারাপ লাগবে, আমাদের আসলে এই সান্ত্বনা দেওয়ার মতো কিছুই থাকবে না। এটা যেমন সত্য, তার চাইতে বড় সত্য আল্লাহ বলেছেন এগুলোর মাধ্যমে আমি তোমাদের থেকে পরীক্ষা নিব। কি নিব? পরীক্ষা নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 155 নম্বর 53 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মানে এখানে মালের কথা বলছে। ওয়াল আনফুস মানে নফস, রূহ, জান। ওয়াস সামারাত মানে ফলাদির মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন। তো আয়াত দ্বারা আমরা এটা বুঝলাম, যাদের রোগ আছে, যাদের সম্পদ হারিয়ে যায় কিংবা ফলাদি নষ্ট হয়, জ্বর থাকে, বিপদ আপদ থাকে, কোনো কারণে আপনার একজন সন্তান আল্লাহ কোনোভাবেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, এটা দ্বারা আপনাকে প্রথমে বুঝতে হবে এটা আপনার ঈমানের পরীক্ষা। কি পরীক্ষা? জোরে বলেন, কি পরীক্ষা? এখন কথাটা তো একটু কেমন লাগতেছে, ঠিক না? হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 53 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে বলেছেন পরীক্ষা নেবেন। তারপরে আয়াতের মধ্যে 55 নম্বর আয়াতের মধ্যে 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তোমাদের কোল আমি খালি করে ফেললাম, তোমাদের শিশু মাসুম নাবালেগ বাচ্চাকে আমি আসমানে তুলে নিলাম, তোমাদের জন্য কোনো গিফট আছে কিনা, কোনো পুরস্কার আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন একই সূরার 57 নম্বর আয়াতের মধ্যে 157 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ এখানে 3টা অপশন দিয়েছেন। কয়টা অপশন? যাদের সম্পদ চলে যায়, যাদের ফলাদি চলে যায়, যাদের ছেলে সন্তান আল্লাহ নিয়ে যান, নাবালেক মাসুম গুণ হয় নাই যে সমস্ত ছেলে সন্তানের, আল্লাহ এই আয়াতের মধ্যে 3টি পুরস্কার রেখেছেন। 1 নাম্বার, ওই বাবা মার জন্য এই ছেলে চলে যাওয়ার কারণে কিংবা সম্পদ হারিয়ে যাওয়ার কারণে ওই বাপমার আমল নামায়, বাপমার তকদিরে 1 নম্বরে লেখা হচ্ছে সে হেদায়েত প্রাপ্ত। কি প্রাপ্ত? কি প্রাপ্ত? আপনি সারা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এগুলোর মধ্যে মিস্টেক হতে পারে, ইবাদত হয়তো কবুল নাও হতে, কিন্তু আপনার নাবালক ছেলে সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পুরস্কার, আপনি সর্বপ্রথম হচ্ছেন আপনি হেদায়েত প্রাপ্ত। কি প্রাপ্ত? হেদায়েত প্রাপ্ত। এরপরে বলেছেন ওয়া রাহমাহ, এবং আল্লাহর রহমতের ভাগীদার আপনি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমতের মধ্যে আপনি প্রবেশ করে ফেলেছেন। কেন আল্লাহ তাআলা এগুলো গিফট করছেন সেটাও আসবে হাদিসের ভাষায়। এরপরে বলেছেন হুমুল মুহতাদুন, আল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে হেদায়েত দান করার পরে কি করেছেন, এবং ক্ষমার দরজা আপনার জন্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যত অন্যায় আপনি করেছেন, পাপ যত করেছেন,
আপনার ছোট মাসুম বাচ্চা নাবালিগ শিশু যখন আপনার কোল খালি করে চলে যায়, তখন আল্লাহ তাআলা আপনাকে এই 3টি পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে নিমিষেই আপনার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। এখন কথা আছে, এই আমল নামা আপনি কখন দিবেন? কখন দিবে আল্লাহ? আরেকটু শর্ত এখানে আছে। আমরা আমাদের আশেপাশে অনেক সময় দেখি একটা ড্রাইভার যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ওই গাড়ির মালিক ড্রাইভারের 14 গোষ্ঠী নিয়ে কি করে ফেলে, একদম গালিগালাজ কইরা সব শেষ। কথা বলেন, হয় না? সেম যে সমস্ত মায়েরা, যে সমস্ত বাবারা তাদের ছেলে সন্তান হারানোর কারণে তারা মোটামুটি মানে আবকা শুরু করে দেয়, সেটা অবশ্যই তাদের আবেগ থেকে সেটা চলে আসে। তখন তো তাদের ধৈর্যের দিকটা অনেকেরই কম থাকে, এটা স্বাভাবিক, এটা মানা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে এই গিফটটা দিব। কখন দিব? তোমার এই আদরের সন্তান যখন চলে গেল, তুমি সর্বপ্রথম যদি আমি আল্লাহর উপর ভরসা করো, আমার উপর ধৈর্য ধরে লা ইলাহা ইল্লাল্লাহু পড়তে পারো, অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারো, যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, তুমি যদি হই হাল্লা না করে, চিৎকার না করে আল্লাহর, অনেকে বলে আল্লাহর মানুষ পাই নাই, আল্লাহ শুধু আমারে পাইছে, আল্লাহ তুমি এটা কি করছো, ও আল্লাহ আমারে খাইছে রে, এরকম শব্দ ব্যবহার করে না অনেকে। আল্লাহ আমারে পাইছে, আল্লাহর এই বিচারটা কি হইল? মানুষ ভেবে বলে না, কথা বলে না, ধৈর্য আরা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি এটা ভুল বলি না, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ফয়সালার কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন আপনি বলেন যে আল্লাহ আমারে শেষ করে দিল, আল্লাহ আমারে আর পাই না, আর কাউরে পাই না, আল্লাহ বুঝা আমারে দেখছে। এটার জন্য আল্লাহ খুব রাগান্বিত হন। কারণ তকদির, ভাগ্য যে জিনিসটা, সেটা কেউ যদি এটা অবিশ্বাস করে ফেলে, আল্লাহ এটা করছে তো হয়েছে, এটা যদি বলে ফেলে, তাহলে সে তকদিরকে কি করলো? অবিশ্বাস। যে তকদিরকে অবিশ্বাস করে, তাহলে সে তো মুসলমান আর থাকতে পারে? এই জন্য আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা থেকে যদি কোনো ধন সম্পদ ছিনিয়ে নেন, ছেলে সন্তান ছিনিয়ে নেন, সর্বপ্রথম আমরা ধৈর্য ধরতে হবে কার উপরে? সর্বপ্রথম সবর করতে হবে আল্লাহর উপরে। কান্না হবে, চোখের পানি পড়বে। নিজের ছেলের জন্য মায়া আপনার লাগবে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আপনার ছোট মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার মানে এই না আপনি ঈমান হারা হয়ে যাবেন, এটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যে বান্দা তার সন্তান হারিয়ে যাওয়ার পরে ধৈর্য ধরলো, হামদাকা বললো, আল্লাহর শুকরিয়া আদায় করলো, আল্লাহ ওই বান্দার জন্য এই 3টে পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ধৈর্য লাগবে সর্বপ্রথম। কি লাগবে? ধৈর্য। সেটা তো সব কাজের মধ্যেই লাগবে, সব কাজের মধ্যে লাগবে না? লাগবে। হাজরিন আমার মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতের মধ্যে যে এলান করেছেন, এবং 157 নম্বর আয়াতের মধ্যে যে এলান করেছেন, সেটা হচ্ছে ধৈর্য ধরার পরে আল্লাহ আমাদেরকে পুরস্কার করাবেন, পুরস্কার দিবেন। আমার বন্ধুরা, যদি আপনার ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নাবালিক অবস্থায়, বয়স 1 বছর হলো, ছেলের বয়স 3 বছর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়ে দিয়েছেন, আমি আল্লাহ ওই সমস্ত বান্দার জন্য পুরস্কার রাখব। আবার অনেকের যখন অসুস্থতা হয়, জ্বর হয়, কি হয়? জ্বর হয়। একটা মুসলমানের 7টা বৈশিষ্ট্য থাকবে প্রাথমিকভাবে। 1 নম্বর হচ্ছে সেই মোটামুটি ঝগড়াঝাটি করবে। কি করবে? ঝগড়াঝাটি। বুখারী শরীফের হাদিস, আলিমে ফাজিল, এটা কিন্তু কাছে, কথা বুঝছেন? নেসারিয়া মাদ্রাসার, চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার এনামুল হক শিকদার হুজুর মাদ্রাস জিল্লুল্লাহ আলী, শ্রদ্ধেয় বাজন একজন আলেম, উনি আমাদেরকে বলতেন যে ধনী হওয়ার 10টা লক্ষণ।
একটা হচ্ছে যে লেখা সুন্দর হওয়া, কি হওয়া? লেখা সুন্দর হওয়া, মানে 10টার মধ্যে উনি একটা বলতে ক্লাসে ঢুকে। আর আরেকটা হচ্ছে একটা মুসলমানের 7টা লক্ষণ, এর মধ্যে 2টা হচ্ছে সে মাঝে মধ্যে অসুস্থ হবে, আবার মাঝে মধ্যে সেই ঝগড়াঝাটি করবে, ঝগড়াঝাটিও। তবে আবার 3 দিনের বেশি যদি ঝগড়া করে যদি আপনি কথা না বলেন, তাহলে আপনার মুসলমানের অন্তর্ভুক্ত নয়, রসুলের দলের অন্তর্ভুক্ত। ঝগড়া হবে আবার, হ্যাঁ ভাই হয়ে গেছে, সরি মাফ করে দিয়েন, এটা একটা লেভেলে চলে আসতে হবে। আবার অসুস্থ, এটাও কি একটা মুমিনের লক্ষণ। আরও আছে অন্য অন্য আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অসুস্থ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে গেলেন। রসুলের কাছে গিয়ে গায়ে হাত দিলেন। গায়ে হাত দেওয়ার সাথে দেখলেন রসুলের গায়ে অনেক জ্বর। আমাদের মধ্যে জ্বর থাকে না? কথা বলেন, আমরা অসুস্থ হই না? আজকে শোনেন, এই জ্বর হইলে পরে, অসুস্থ হইলে পরে আমাদের এগুলো আসলে মানে আল্লাহ তাতেও কি আমাদের সব দিয়ে রাখছেন, সুবহানাল্লাহ বলেন। অসুস্থ হইলে সব, গুনাহ মাফ। আজব চিন্তা করছেন আপনি? আর আমরা কি হয়ে যাই? দুর্জারা হয়ে যাই। দুর্জারা হয়ে যাই না আমরা? একদম লাইন টেন সব নষ্ট হয়ে যায়, উঠতে পারি না, বসতে পারি না, মাজায় ব্যথা, সব শেষ। আল্লাহ আমারে 12 মাসে 13 মাস অসুস্থ রাখে, এটা আমরা বলি না? কি একটা ছেলে মেয়ে অসুস্থ হইলে বা বউ অসুস্থ হইলে কি একটা অবস্থা, 12 মাস গটার মধ্যে সমস্যা লেগেই থাকে, এরকম আমরা বলি না? এটা না বলে আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি না? একবার বলা যায় না রোগ দিয়েছেন আল্লাহ, শেফাও দিবেন কে? এটা আমরা কিন্তু বলি না, বলি না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর নবীর অসুস্থতার কথা শুনে নবীজির কাছে যখন গেলাম, যাওয়ার পরে নবীজির মাথার উপরে আমি হাত বুলিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথার উপরে আমি হাত বুলিয়ে দিলাম। দয়াল নবীজির মাথায় যখন আমি হাত দিলাম, রসুলের গায়ে অনেক জ্বর। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন নবীজির মাথার শিওরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে অনেক জ্বর, আপনি অনেক অসুস্থ। তবে এটা কিন্তু এটা তো রাসূল তো জানেই, রাসূল জানে। মাসউদ বলে আপনার গায়ে অনেক জ্বর, নবী গো এটা তো ভালো লক্ষণ, এটার কারণে আপনার গায়ে জ্বর। নবী গো আমি বললাম, আপনি তো ভীষণ জ্বর আক্রান্ত হয়েছেন, অবশ্যই এটা আপনার জন্য দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন। জ্বর কিসে? সওয়াব, দ্বিগুণ সওয়াব। জ্বর হলে কি হয়? দ্বিগুণ সওয়াব হয়। আল্লাহর নবী হাদিসের অনেক লম্বা হাদিস, শেষে দিয়ে একটা শব্দ যোগ করছেন। রসুল নিজেও বলতেছেন, সকল উম্মতদেরকে বলতেছেন। আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের 5661 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা আজাল ওয়ামা মিন মুসলিমিন ইউসিবুহু আদান ইল্লা হাতাত আনহু খতায়াহু কামা তাহাত্তু ওয়ারাকুশ শাজার। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কথার সাথে যোগ করলেন যে, মাসউদ শুধু সওয়াব হয় জ্বর হলে এটা না, আরেকটা হয়, যদি কোনো মুসলমানের জ্বর হয়, যদি কোনো মুসলমানদের সর্দি কাশি হয়, তাহলে তার গুনাহসমূহ সাথে সাথে জড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেমনি করে তাহাত্তু ওয়ারাকাশ শাজার, যেমনি করে গাছের পাতা জড়ে যায়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। রসুলের পবিত্র জবানের কথা এটা। বুখারী শরীফের 5661 নম্বর হাদিস। আল্লাহ নবী বলল, কারো যদি জ্বর হয় তার গুনাহ মাফ হয় যেমনি করে ওয়ারাকাশ শাজার, গাছের পাতা বসন্তকালে কিংবা শীতকালে জ্বরে। বুঝতে পেরেছেন আমার কথা? শর্ত ভরসা করতে হবে কার উপরে? বিপদ আপদ, রোগ শোক, ব্যবসা বাণিজ্য, যা কিছু প্রবলেম, সব কিছুর ভরসা কার উপরে করতে হবে? যারা বলেন কার উপরে? তাহলে আল্লাহ কি দিবেন? আপনাকে সওয়াবগুলির অন্তর্ভুক্ত। এরপর আরেকটা মজার কথা, সন্তান যদি মারা যায়, এটা আমি অসুস্থতার কথা বললাম আপনাদেরকে, একটা হাদিস, অনেকগুলো হাদিস আছে। এই জন্য আরেকটা কথা আছে রোগের ব্যাপারে, অনেক মৃত মানে মুরব্বীরা
প্যারালাইজডের কারণে কি হয়, একদম বিছনায় ফাস্তা পায়খানা করে না, একদম মৃত্যুসজ্জায় কেউ 3 বছর, কেউ 1 বছর, কেউ 4 বছরও থাকে না। এটার সবচাইতে বড় উপকারিতা হচ্ছে ওই বান্দার কিংবা ওই বান্দির দুনিয়াতে থাকা অবস্থায় যে সমস্ত ছোট গুনাহ, সগীরা গুনাহ, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে স্পষ্টভাবে ওই বান্দিকে যে আমি 2 বছর 3 বছর কষ্ট দিয়েছি, বিছানায় তার দেহের এক অংশ পচে গেছে, গন্ধ ছুটে গেছে, তাকে যে আমি কষ্ট দিয়েছি, তার দুনিয়ার গুনাহ আমি দুনিয়াতেই শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেক ঘরের বউরা জানে না, এটা দেখতে পারে না। মাকে নিয়ে যাও, মাকে সরাই ফেলো, রাখার দরকার নাই, ঘরে গন্ধ হয়ে গেছে, বলে না এমন কথা, বলে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওই বান্দির গুনাহ আমি দুনিয়াতে থাকা অবস্থায় তাকে কষ্ট দিয়ে শেষ করে দিয়েছি। হাদিস সামনে আসতেছে আপনাদের সামনে। হাজরিন, সন্তান যদি মারা যায়, ঢাকাতে মারা গেল 40-45 জন এখন পর্যন্ত, ছোট মাসুম বাচ্চা, মনে আছে তো সবার? দেখেছেন তো সবাই? কেউ দোষ দিচ্ছে পাইলটের, সে আর জায়গা পায় নাই খুঁজে। আমি দেখলাম একজন গার্ডিয়ান পুলিশদেরকে চেয়ার মারতেছে এমন জোরে। হতে পারে আপনার সেই কষ্ট অনুভব, আমি মানি সেটা, কিন্তু তার মানে আপনি আল্লাহর যে কোরআন, যে হাদিসে যে কথা, সেটা আপনার ভুলার কোনো অপশন এখানে। অনেকে কষ্ট পেতে পারেন আমার কথায়, কারণ আপনারা তো ছেলে মেয়ের বাপ, ঠিক না? কিন্তু এটা জানাই দিচ্ছি, ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন। অনেকে বলতেছে যে আমার ছেলেকে এখানে 10 মিনিট না রাখলে আমার ছেলেটা মারা যাইতো না। একমাত্র টিচারদের কারণে এটা হয়েছে। তারা টাকার লোভে কুচিং করাতে গিয়ে কি হলো, এখন আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মানে এইভাবে ইত্যাদি, যেভাবে বাড়তেছে সেভাবে বলতেছে। তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে চলে গেলাম না? বলেন, চলে গেলাম। আল্লাহর নবী মালাকুল মউত ফেরেশতা যখন আসছে, একদিকে আলীর সন্তান, আরেকদিকে রসুলের সন্তান, আলোচনা আপনাদের এখানে করেছি। ফেরেশতা আসছে, মালাকুল মউত ফেরেশতা যখন আসছে, বলল যে কোনো একজনকে রূহ কবজ করতে হবে, আপনি যার অনুমতি দিবেন আমরা তার রূহ কবজ করব। রসুল নিজের ছেলেকে বলছেন, ওটা তো আমার সন্তান না, আমি দিতে পারবো না, কিন্তু আপনি আমার সন্তানের রূহটা কবজ করেন। তাহলে রসুলের ধৈর্য এখানে ছিল না? ছিল। এই লাগবে, জেনারেটর কি লাগবে? শব্দ তো আরো হবে, এমনি তো কথা বোঝা যায় না? যায়। তাহলে রাসূলের ধৈর্য নিজের সন্তানকে দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে অনেক মায়েরা কিংবা বাবারা তাদের ছেলে সন্তান সেই মাইলস্টোন স্কুলে হারিয়েছেন। অবশ্যই এটার প্রতিদান দুনিয়ার কেউ দিতে পারবে না। দিবেন কে? জোরে বলেন, দিবেন কে? কিভাবে দিচ্ছেন এবার শোনেন। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1061 নম্বর হাদিস, এটা হচ্ছে তিরমিজি শরীফের 1061 নম্বর হাদিস। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কদ্দামা সালাসা লাম ইয়াবলুগুল হুলুমা কানু লাহু হিসনান হাসিনান মিনান নার। এই মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে আমি শুনেছি, কেউ যদি 3 জন সন্তানকে, কয়জনকে? জোরে বলেন, কয়জন? একটু শুনেন, হয়তো আলোচনা শুনছেন কিনা আগে জানি না। কারো যদি 3 জন সন্তান মারা যায়, নাবালেগ অবস্থায়, কি অবস্থায়? নাবালেগ মানে তার সিনার মধ্যে কোনো গুনাহ নাই। যদি 3 জন সন্তান যদি মারা যায়, বলতেছেন কানু লাহু হিসনান হাসিনান মিনান নার, তার জন্য একটা কেল্লা তৈরি হয়। কি তৈরি হয়? একটা কেল্লা তৈরি হয়, যেটা জাহান্নামের বিপরীত। তো জাহান্নামের বিপরীত কি? জান্নাত। জাহান্নামের বিপরীত কি? তাহলে একটা কেল্লা তৈরি হয় যেটা জাহান্নামের বিপরীত তথা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কজন মারা গেলে? এখন এখানে এমনও আছেন বা এলাকায় এমনও আছে মারা গেছে 2 জন, আছে না? বা মারা গেছে 1 জন। তখন রাসূলের অন্য একজন সাহাবী বলল যে কল আবুদার বলল, কদ্দামতু ইসনাইনে, আমার মারা গেছে 2 জন। কয়জন? মাসুদ বলতেছে 3 জন যার মারা গেছে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি হবে, জাহান্নামের বিপরীতে একটা কেল্লা তৈরি হবে। আবু যর এই কথা শুনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3 জন ছেলে ছিল না, আমার 2 জন নাবালেগ
নাবালক অবস্থায় আল্লাহর জিম্মায় চলে গেছে, তো আমি কি জান্নাত পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাআম, হ্যাঁ তুমিও জান্নাত পাবে, যেহেতু তোমার দুইজন সন্তান মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কোরআনের গবেষক যাকে বলা হয় হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটা শুনে 2 দিনের পরে শুনে উনি বললেন, আমার তো 3 জনে যায় নাই, 2 জনে যায় নাই, ইয়া রাসূলুল্লাহ আমার একজন সন্তান মারা গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি কি জান্নাত পাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তুমি পাবে, কিন্তু ওয়ালাকিন ইন্নামা যাকা ইনদা সাদমাতিল উলা, তোমার একজন সন্তান হোক, যাদের 2 জন হোক, যাদের 3 জন হোক, যখনই মারা গেছে যদি আমার উপর ভরসা করে থাকো, আমার তাকদীরকে বিশ্বাস করে থাকো, এই নিয়ত যদি তোমার শুরুতেই থাকে, তাহলে উভয় তোমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। শুধু কি রাখতে হবে? ধৈর্য রাখতে। এই হাদিসখানা আল্লাহর নবীজি ইতিম হওয়ার পরে যে সমস্ত বাবারা ইতিম হয়েছেন তাদের জন্য এই কথাগুলো বলে গেছেন। কিন্তু আফসোস, আজকে ব্যবসায় খারাপ হলে আমরা নানাভাবে দোষারোপ করে থাকি। অনেক মুরব্বীরা আছে, বিশেষ করে মায়েরা দেখবেন, নতুন বউ ঘরের মধ্যে আসছে, আনার পরে কোনো প্রকার ছেলের অবস্থা ভালো না, তখন দোষ দেয় কার? বউয়ের। কয় এটা একটা কি বলে জানি, অলক্ষণী, কি বলে না, অলক্ষণী মেয়ে ঘরে আসছে, ঘরের মধ্যে আর শান্তি নেই, সারাক্ষণ লেগে থাকে, এরকম বলে না? অনেক, বিশেষ করে মহিলারা বেশি বলে। কিন্তু এটা তো আপনি আল্লাহর যেই তকদির যেটা আপনার কাছে কপালে রেখেছেন তার বিরুদ্ধে আপনি কি নিলেন? অ্যাকশন নিলেন। এটাকে আল্লাহ সহ্য করতে পারেন? এই জন্য ছেলে সন্তান যখন মারা যাবে, ব্যবসা বাণিজ্য যখন লস হবে, একজন সন্তান মারা গেলে, 2 জন সন্তান মারা গেলে, কিংবা 3 জন সন্তান মারা গেলে, আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ পাক আপনার জন্য একটি কাল্লা তৈরি করে দিবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। হাজরেন আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত জিনিসগুলো প্রত্যেক কাজে ধৈর্য রাখতে হবে। তিরমিজি শরীফের 1061 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরতে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিনান হচ্ছে রাসূলের একজন তাবি। কি তাবি? এই সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান। কয়জন? এখানে একটা সুন্দর কথা, তিরমিজি শরীফের 1061 নম্বর হাদিস। সিনান, তার একজন ছেলে মারা গেল, সে কবরে রাখলো, কবরে নামানোর পরে সে কবর থেকে উঠবে, উঠার সময় কবরের পাশে আবু তলহা খুলানি নামের আরেকজন জ্ঞানী, একজন আলেম, মোস্তফার একজন আলেম, সে কবরের পাশে বসে আছে। যখন এই সিনান যখন তার ছেলেকে কবর দিয়ে উঠতেছেন, ওই আবু তলহা খলানি তার হাত চাবি ধরে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। এই খলানি, আবু তলহা খলানি বলল, সিনান আমি কি তোমাকে একটা সুসংবাদ দিব? আখবারানি, আমি তোমাকে একটা খবর দিব যেটা তোমার জন্য কল্যাণকর। তখন সিনান বলল, হ্যাঁ তুমি আমাকে বলো, কি বলতে চাও? আবু তলহা খলানি মস্ত বড় আলেম ছিলেন, জবরদস্ত একজন মুকাম্মেল কামেল ওলি, একজন আলেম। তখন সে বলল, তুমি কি জানো যে তোমার এই সন্তানকে তুমি যখন কবরে রেখেছ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার ফেরেশতাদেরকে ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন। যে সন্তান, দেখেন এখানে বাবার লাশ সন্তানের কাঁধের উপর না, কিন্তু সন্তানের লাশ বাবার কাঁধের উপরে। এটা কিন্তু দুনিয়ার সবচাইতে কষ্টকর জিনিস। এটা আমি আবার বলতেছি আপনাদেরকে, এটা কোনো বাবা হজম করতে পারে না। হযরত আবু তলহা খুলানি সিনানকে ডাক দিয়ে বলে, ও সিনান আমি তোমাকে একটা কথা বলবো। সিনান বলে, হ্যাঁ বলেন, আমি শুনতে চাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিছে, ডাক দিয়ে জিজ্ঞাসা করে, দুনিয়ার যে সমস্ত বান্দাগুলি, যে সমস্ত বান্দার ছোট মাসুম বাচ্চাগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও ফেরেশতারা, আপনাদের এই এলাকার রহিমের ছেলে করিম মারা গেল, আর কি ধরেন এই করিম ভাই তার ছেলেকে নিজে, রহিমের ছেলে করিম মারা গেল,
রহিম ছেলেকে দাফন করলো কবরে, নিজেই ছেলেকে দাফন করলো, কবর থেকে উঠলো। তাহলে যে বাবা ছেলেকে দাফন করলো, চোখ দিয়ে পানি পড়তে পারে, ওই রহিম যদি মনে মনে বলে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার কোনো আফসোস নাই, আল্লাহ ভালো মনে করেছেন, আল্লাহ নিয়ে গেছেন, যদি মনে মনে যদি এটা থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন আমার রহিমের ছেলেকে তোমরা তার কোল থেকে নিয়ে আসছো, তার অন্তর ছিনে তার সন্তানকে তোমরা আসমানে, এভাবে কিন্তু হাদিসের মধ্যে আসছে, হাদিসটা অনেক লম্বা। এভাবেই আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে, মালাকুল মউত ফেরেশতাকে, যে তুমি রহিমের ছেলেকে নিয়ে আসলা, আমার বান্দার চোখে পানি ঝরাইলা। মালাকুল মউত ফেরেশতা, তুমি কিটা ঠিক করলা? তার আদরের সন্তান এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো, তার কোল থেকে তার ফুটফুটে সুন্দর এই মাসুম বাচ্চাকে তুমি নিয়ে আসছো। আচ্ছা নিয়ে আসছো, সমস্যা নাই, এখন বলো রহিম কি করলো? রহিম তখন ফেরেশতারা বলল, আল্লাহ আমি তো দেখলাম তোমার হামদাকা হামদাকা হামদাকা, আল্লাহ রহিম তো তোমার শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ বলেন। একটা রহিম কি আদায় করছে? ছেলে হারানোর ব্যথায় সে বলছে হামদাকা, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছে। আর কি বলছে? আর কি বলছে? আর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন ফেরেশতা এটা পড়ছে তো? হ্যাঁ পড়ছে। তাহলে একটা কাজ করো, এখনই রহিমের জন্য একটা কাজ করো। সেটা কি? সেটা হচ্ছে ইবনু লিল আবদি বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক বলতেছেন ফায়াকুলুল্লাহ ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দা যেহেতু আমার শুকরিয়া আদায় করলো, সে যদি আমার প্রশংসা করলো, তার জন্য ফিল জান্নাতি বাইতান, জান্নাতে একটা ঘর তৈরি করে দাও। সুবহানাল্লাহ বলে। শুকরিয়া আদায় করার কারণে রহিমের ছেলে করিম মারা গেল, রহিমের জন্য আল্লাহ কি করলেন? জান্নাতে একটা ঘর তৈরি করার জন্য ফেরেশতাদেরকে অর্ডার দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ খাইছে রে, আল্লাহ আমার শেষ করে দিছে, আল্লাহ আমার সব ধ্বংস করে দিছে, এটা বলার কোনো সুযোগ আছে? আছে? এটা যদি বলি তাহলে গতকালকে তো রাশিয়ার মনে একটা বিমান, এখানে 49 জন যাত্রী সবাই শেষ, মারা গেছে না? তারা তো মুসলমান না, তারা তো অন্য জাতের মানুষ, মুসলমান অত কিছু ছিল প্লেনের ভিতরে। তাহলে এগুলো হচ্ছে আমাদের জন্য এক একটা শিক্ষা, এক একটা কি? ওরা তো কাউকে দোষ দেয় না, আমরা কেন আমাদের খোদাকে দোষ দিই? আমাদের ব্যবসার লসের জন্য ছেলে সন্তান মারা গেলে দিই না আমরা? তাহলে আল্লাহ ছেলে সন্তান মারা গেলে কি রাখছেন? জান্নাতে ঘরও রাখছেন। আমার বাবারা, শুধু কি তাই? এই মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জবান থেকে কথাটা শুনে যখন সবাইকে বললেন, সবাই বুঝতে পেরেছেন এরপর থেকে যদি কোনো বিপদ যদি আসে, তাহলে আমরা সর্বপ্রথম ভরসা করবো কার উপরে? ধৈর্য ধরবো কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। হাজিরিন, মুসলিম শরীফের 6595 নম্বর হাদিস, মুসলিম শরীফের। কি শরীফের? লাস্ট এটাই বলে শেষ করে দিচ্ছি। 6595 নম্বর, মোবাইলে চার্জ দিলে এটা পাবেন। মুসলিম শরীফের 6595 এ একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি কেউ মারা যায়, তোমাদের মধ্যে কেউ যদি মারা যায়, যে সাহাবীর নাম হচ্ছে হযরত হাসান। এর আগে বলছি যাই, এর আগে কার নাম বললাম? সিনান। কার কথা বললাম? সিনানের কথা বললাম। এখন বললাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বললাম, আবু হুরায়রা, আমার 2 জন কিংবা 1 জন ছেলেকে একটু আগে দাফন করে আসছি। দেখেন শেয়ার করতেছে কার কাছে? আবু হুরায়রার কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, রাসূলের সবচেয়ে কাছে ছিলেন। তো হাসান আবু হুরায়রার কাছে আসছে, আশা বলতেছে, আবু হুরায়রা, আমার ছেলেকে মাত্র দাফন করে আসছি, মনটা বেশি ভালো নাই, খুব কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে ছেলের জন্য। কিন্তু তুমি তো রাসূলের খুব কাছে ছিলা, রসুলের খুব নিকটে ছিলা। আচ্ছা, রসুলের জীবনী থেকে কোনো হাদিস আছে যে কথাটা তুমি এখন বললে আমার কাছে ভালো লাগবে? সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে হাসান কি চাইছে? ধৈর্য ধারণ কিভাবে করা যায়, কিভাবে শান্তি অর্জন করা যায় মনে,
কার কথা শুনে? কার কথা শুনে? রসুলের কথা শুনে। কার কথা শুনে? রসুলের কথা শুনে। সে কিন্তু চিল্লাই নাই, চিল্লাফাল্লা করছে। হাসান আসছে আবু হুরায়রার কাছে, আইসে বলতেছে যে আমার একজন ছেলে ছিল, তাকে আমি মাত্র দাফন করছি, আমার মন খুব খারাপ। আবু হুরায়রা, তুমি তো রসুলের খুব কাছে কাছে ছিলা, রসুলের কোনো জীবনের মধ্যে কোনো হাদিস আছে কিনা যেটা ছেলে সন্তান হারাইলে পরে তুমি আমাকে এখন বললে আমার কাছে ভালো লাগবে? সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলল, নাম, হ্যাঁ একটা হাদিস আছে যেটা শুনলে তোমার মন এখন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। হযরত আবু হুরায়রা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও হাসান, তুমি তোমার সন্তানকে মাত্র 3.5 হাত মাটির মধ্যে রেখে আসছো, তোমার মন ভীষণ খারাপ, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য রেখেছেন, তোমার আত্মার শান্তির জন্য, মনের শান্তির জন্য বলেছেন, সিগাহুম দাআমিসুল জান্নাহ, তোমার যে ছোট মাসুম যে সন্তান যাকে তুমি কবর রেখে এসেছো, জান্নাতের মধ্যে সে প্রজাপতির ন্যায় উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে এ বাচ্চা কি করবে? প্রজাপতির ন্যায়, প্রজাপতির ন্যায় জান্নাতের একুল ওকুল অলি গলি ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা এই কথা বলল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের আক্ষেপ ভুলে গেলেন। এরপর আবার বলল, ইয়াতালাক্কা আহাদুহুম আনা বি সনিফাতি সাওবিকা, ও হাসান, তোমার ছেলেকে তুমি কবর রেখে আসছো, সে জান্নাতের মধ্যে প্রজাপতির মতো উড়বে। আরেকটা আছে ইয়াতালাক্কা, তোমার সাথে সাক্ষাৎ করবে আবাহুম, আবার বলেছে বাবার সাথে দেখা করবে। আবার একই হাদিসের মধ্যে আসছে বাবা মা দুইজনের সাথে তোমার সন্তান দেখা করবে। সুবহানাল্লাহ বলেন। দেখা করবে। দেখা করার পরে কি করবে দেখেন, বলতেছে এত সুন্দর করে যে কলা আবাও আইহে ফাই আখুযু সাওবিহি, কাপড় টেনে ধরবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে দেখা করবে। প্রথমে জান্নাতে এক বর্ণনা আছে, জান্নাতে প্রজাপতির মতো উড়বে, অলিগলি ঘুরবে। এই হাদিসের পরংশ বলতেছে ইয়া আখুযু, সেই আঁকড়ে ধরবে, সাওবিকা, তোমার কাপড়। সুবহানাল্লাহ বলেন। তোমার কাপড় টেনে ধরবে। আবার বলা হয়েছে ইয়া আখুযু বিয়াদিহি, মানে হাত, তোমার হাত টেনে ধরবে। সুবহানাল্লাহ বলেন। তখন এই হাসান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের কাপড়ের একটা অংশ টান দিয়ে ধরছে। প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন যে এইভাবে টেনে ধরবে, আবার হাতও ধরবে। হাত ধরার পরে কি হবে? ওই মাসুম তো জান্নাতি। ওই মাসুম বাচ্চা কি? যারা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তারা নিঃসন্দেহে সবাই জান্নাতি। এই একটা জান্নাতের ঘোষণা। আরেকটা হচ্ছে যারা শহীদ হয় বিনা হিসাবে রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করলে তারাও কি জান্নাত, তারাও জান্নাতি। এই দুইটা জান্নাতের কথা স্পষ্ট আছে। আপনি হাজার গুনাহগার হন, নাপাক হন, আপনি যদি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হন আপনি জান্নাতি। আর আরেকটা হচ্ছে মায়ের গর্ভ থেকে যারা মাত্র পৃথিবীতে আসলো, এই মাত্র পৃথিবীতে আসলো, কিংবা 1 বছর বয়স, 2 বছর বয়স, 3 বছর বয়স হয়েছে, যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এখন বলেন ঢাকাতে যারা মারা গেছে সবাই নাবালেগ আছে না? এখানে ছোট মাসুম বাচ্চা আছে না? এরা সবাই কি? এরা সবাই কি? জোরে বলেন, সবাই কি? এই হাসানের কাপড়কে ওমর, আবু হুরায়রা টেনে ধরছে যে আমি তোমাকে দেখাচ্ছি, তোমার সন্তান কিয়ামতের মাঠে ও তো জান্নাতে চলে যাবে, তোমার কাপড় টেনে ধরবে। বর্ণনা আছে ইয়াখুযু বিয়াদিহি কলা বিয়াদিহি কামা আখাযা আনা বি সনিফাতি, আমি তোমার কাপড় যেভাবে টেনে ধরেছি তোমার কাপড় তোমার সন্তান সেভাবে টেনে ধরে রাখবে। রাখার পরে কি হবে? ফালা ফালা ইয়া তানাহা, সে ছাড়বে না। এই কাপড় কি ছাড়বে না? মানে কি? কার সাথে বাড়াবাড়ি করবে বলুন তো, বুদ্ধি খাটাই। সে যেহেতু কাপড়টা ছাড়বে না, কি জন্য ছাড়বে না? জান্নাতে বাবা এবং মাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সে কাপড় ছাড়বে না, বাবার কাপড় ছাবি ধরবে, মায়ের কাপড়ের মধ্যে ধরবে। আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়াতে নাবালেগ অবস্থায় তুমি আমাকে
বাপ মার কোলকে খালি করে তুমি তোমার জিম্বায় নিয়েছো, আজকে আমাকে তুমি জান্নাত দিয়েছো, আমি মানি। কিন্তু আমার মাকে আমার বাবাকে যদি আমার সাথে জান্নাতে তুমি যদি না পাঠাও, আমি তাদের কাপড় তাদের হাত আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। ছাড়বে? দেখতেছেন আর কি, সে কথা না বলেই মারা গেছে। দেখতেছেন না এটা? মাত্র পৃথিবীতে আসছে 3 দিন 1 সপ্তাহ ছিল, সে তো কথা বলতে পারে না, পারে? কিন্তু সে কি মারা গেছে না? কিন্তু জান্নাতে সেই তো আপনার 1 নম্বর খুঁটি, কিয়ামতের মাঠে আপনার জন্য খুঁটি সে। এখন বলুন তো, এই যে এখন যারা যেভাবে আছেন এখানে, আমরা তো জান্নাতি অবস্থায় যাব না, যাব? এই যে মুরব্বী যারা আছেন তারা কি মুরব্বীকে জান্নাতে যাব নাকি? আমরা তো সবাই টকবকে যুবক হয়ে জান্নাতে যাব। কেউ ছোট হবে না, কেউ বৃদ্ধ হবে, আমাদের মুখে দাঁড়িয়েও থাকবে না, তখন গায়ে পশমও থাকবে না, পায়ে সাইকেলও প্রস্রাবও হবে না আমাদের, যারা জান্নাতের মালিক হতে পারবো। আদম আলাইহিস সালাম যে জান্নাতে ছিলেন তার প্রস্রাব পায়খানা ছিল? পায়খানা ব্যাগ দিছে কখন? যখন জান্নাত থেকে বের করে আমরা যখন জান্নাতে আবার ঢুকবো, আমাদের এগুলো থাকবে। এটা বলার মান হচ্ছে এটা, ওই ছেলের জাবান তো খুলে যাবে, ওই ছেলের জাবান খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আপনার ছোট মাসুম বাচ্চা যখন আপনার কাপড় ছাড়বে না, বাপ মার কাপড় ছাড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন হাত্তা ইউদখিলাহুল্লাহুল জান্নাহ। ও ফেরেশতারা, ছোট মাসুম বাচ্চা মার আঁচল ধরেছে, বাবার আঁচল ধরেছে, আর তাকে দেরি করাইও না, যত দ্রুত পারো জান্নাতে প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে কথা। তার মানে ছেলে সন্তান যদি মারা যায়, আবার বলেন তো ভরসা করবেন কার উপরে? কার উপরে? এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ থাকেন ধৈর্যশীলদের সাথে। আল্লাহ কার সাথে থাকেন? এই জন্য হাজরিন, এই সমস্ত বিপদ আপদ থেকে সাবধান থাকবেন। তারপরে ছেলে সন্তান মারা গেলে অবশ্যই আল্লাহর উপর ভরসা করবেন, কান্না তো আসবেই, যেতটুক শরীয়ত সমর্থন করে ততটুক করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, তকদিরের উপর বিশ্বাস রাখবেন, তাহলে আমরা ঈমান হারা কোনোদিনও হব না। আল্লাহ পাক আমাদের সকলকে এক হাদিস কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, গত জুমায় কালেকশন হয়েছে 1565 টাকা, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমিনও বলবেন না, টাকাও দিবেন না, এটা হয়? জোরে আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। যারা দান সদ্গা করে তাদের দিলের নেক আশা আল্লাহ পূরণ করুক, বলে আল্লাহুম্মা আমিন। হাজরিন, আপনাদের এখানে একটা প্রোগ্রাম